কি ব্যাপার, দরজাটা এরকম খোলা রয়েছে কেন? দেখি। এই কে তুমি? আর না বলে ঘরে এভাবে ঢুকে পড়লে কেন? প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, তুমি আমাদের বাড়িতে কি করছো? আমি তো রাসেলের স্ত্রী, এটা তো ওরই বাড়ি। তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? রাসেল তো আমার হাজবেন্ড। কি ব্যাপার তনু, তুমি কার সাথে কথা বলছো? তোমার বাবা অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য এখানে গেলে, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? ওদের দেখার জন্য আমার বড় বোন চলে আসছে, তাই ভাবলাম আমি চলে আসি, এসে তোমাকে একটা সারপ্রাইজ দে। আর এসে দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি নাকি ওকে বিয়ে করেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ, ও যা বলেছে সবই সত্য কথা। আর পুরো ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করে বলতেছি। আর তাহলে শোনো, ও হলো তনু। তোমাকে বিয়ে করার আগে থেকে আমি ওকে অনেক ভালোবাসি। আর বাড়ির লোকে প্রেসারে পড়ে তোমাকে আমার বিয়েটা করতে হয়েছে। আর তোমাকে বিয়ে করে আমি একদম হ্যাপি নাই। মাথার ভিতর শুধু ওর কথা ঘুরতো, তারপর ডিসাইড করে নিলাম এভাবে আর চলতে পারে না, তাই বিয়েটা করে ফেললাম। শুধুমাত্র নিজের পরিবারের চাপে পড়ে তুমি আমাকে বিয়ে করেছো? এই সিদ্ধান্তটা তুমি যদি আরো 2 বছর আগে নিতে, তাহলে হয়তো আমাদের জীবনটা আর নষ্ট হতো না। বাই দা ওয়ে, যেটা হয়ে গেছে সেটা তো আর চেঞ্জ করতে পারবো না। শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট রেখো, আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব, তুমি শুধু সাইন করে দিও। ছি, আমি একটা কথাই ভাবছি, তুমি কত বড় ফ্লট। আর একটা কথা মনে রেখো, পাপ কখনো ঢাকা থাকে না, বুঝছো? প্লিজ তুমি ওরকম ভাবে বলো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো তুমি। কাউকে কাঁদিয়ে তার সংসার ভাঙার কোনো ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আজকের পর থেকে আমিও তোমার সাথে আর থাকবো না। তনু প্লিজ দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না, প্লিজ দাঁড়াও।